প্রচণ্ড তাপপ্রবাহের কারণে ছুটি শেষে আজ খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। গরম কম থাকায় স্বস্তি নিয়ে ক্লাস করছেন শিক্ষার্থীরা। অভিভাবকরা জানিয়েছেন তাপমাত্রা কম থাকলে সন্তানদের ক্লাসে পাঠাতে আপত্তি নেই। আর শিক্ষকরা জানিয়েছেন যে শনিবার বাড়তি ক্লাস সহ নিয়মিত ক্লাসগুলোতে ঘাটতি মেটানোর চেষ্টা করবেন তারা। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাজি। ঈদের ছুটির পর প্রচণ্ড তাপপ্রবাহের কারণে প্রায় 2 সপ্তাহ ঠিকমতো ক্লাস হয়নি। অবশেষে স্বস্তির বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমায় খুলেছে সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রথম দিনে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল 70 থেকে 95%। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। তাপমাত্রা যদি বেশি হয় আমরা ভালো লাগবে না, অতিরিক্ত গরমে টায়ার্ড হয়ে যাব। যদি তাপমাত্রা এরকম আজকের মতো বাতাস থাকে, ভালো ঠান্ডা একটা ওয়েদার থাকে, তাহলে ক্লাস করতে ভালোই লাগে। ক্লাস হওয়া উচিত, কারণ আমাদের যে নতুন মূল্যায়ন ওটা যদি আমরা স্কুলের টিচারদের অনুযায়ী যদি প্র্যাকটিস না করি তাহলে আমরা সেটা বুঝতে পারবো না। পরবর্তীতে আবার যদি স্কুল বন্ধ দিয়ে দেয় তাহলে আমাদের পড়ালেখার ওপর সেটা একটা প্রভাব ফেলবে। স্কুল খুললেও বন্ধ ছিল অ্যাসেম্বলি ও শ্রেণীকক্ষের বাইরের কার্যক্রম। চালু হয়নি প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষা কার্যক্রম। দেখেন, ওয়েদার ভালো থাকলে ক্লাস চলুক, ওয়েদার খারাপ থাকলে একদম অসহনীয় পর্যায়ে থাকলে ক্লাসটা বিরতি দেওয়াই ভালো। আর আপনার ক্লাস না থাকলে পড়বে না, বাচ্চারা পড়ায় আগ্রহী থাকবে না। কলেজ বা যেটাই বন্ধ থাকুক বাচ্চাদের কিছু লস হবে, সেটা মেকআপ করার জন্য টিচারদের ভালোভাবে উদ্যোগ নিতে হবে। এবং এই উদ্যোগটা হয় যদি বন্ধ রাখে তাহলে সাবস্টিটিউট হিসাবে অনলাইন ক্লাসগুলো চালু রাখাটা একান্তিক কর্তব্য স্কুল ম্যানেজমেন্টের বা টিচারদের। নতুন কারিকুলামের সিলেবাস শেষ করা নিয়ে চিন্তিত শিক্ষকরা। নতুন মূল্যায়ন কারিকুলামে ওরা এটাই ফার্স্ট ওদের ক্লাস, সুতরাং ওদের একটু আমাদের গোছাতে কষ্ট হচ্ছে। এই জন্য আমরা চাচ্ছি যাতে ওরা বেশি করে সবাই ক্লাসে আসুক এবং যেই কয়দিন আমরা ক্লাস পাবো সেই কয়দিন ঠিকভাবে আমরা ক্লাস করালে আশা করি আমরা ওভারকাম করতে পারবো ইনশাল্লাহ। গরমের মৌসুমে স্কুলে যাওয়া আসার সময় ছাতা ব্যবহারের পাশাপাশি শিক্ষার্থীদের পর্যাপ্ত পরিমাণ পানি পান করার পরামর্শ দেন শিক্ষকরা। নাজিব ফরাজি, RTV, ঢাকা।